বাংলাদেশে প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু সংশোধন করতে হয় তাহলে সেটা করতে হবে প্র্যাকটিক্যালি যদি আপনি সংশোধন না করেন, আপনি বিভিন্ন ড্রাইভারদেরকে নিয়ে আইন করেন, ওইটা করেন, সেটা করেন, আইন করেন, ত্যান করেন, হ্যাঁ, কিন্তু আপনারা সরকার কখনো কি কোনো ড্রাইভার, বাংলাদেশের যত ড্রাইভার আছে লাইসেন্স আছে আপনাদের কাছে, লাইসেন্স অনুযায়ী আপনারা প্রত্যেকটা লোককে ডাকেন, ডাইকা মেসেজ দেন, কথা বলেন, তাদের সাথে মিটিং করেন। আপনাদের একটা মিটিংয়ে কয়েকশো কোটি টাকা খরচ হবে, হ্যাঁ, তো তারপরও আমি মনে করি যে কয়েকশো কোটি টাকা যদি আপনাদের এই মিটিংয়ের পিছনে যায়, তার দ্বিগুণ টাকা বেঁচে যাবে আপনাদের এই মিটিংয়ের থেকে। কারণ কি কি সমস্যা, বাংলাদেশে গাড়ি চালাইতে গেলে কি কি সমস্যা হয় এবং একজন যাত্রীর কি সমস্যা হয়, হ্যাঁ, তারপরে একজন ড্রাইভারের ডিউটি করতেছে কতক্ষণ মালিকরা করায়, হ্যাঁ, এবং কতক্ষণ ড্রাইভারের ডিউটি করা উচিত, তারপরে একজন হেল্পার, হ্যাঁ, কতক্ষণ হেল্পারি করা উচিত, কতক্ষণ ঘুমানো উচিত, হ্যাঁ, গাড়ি চালাইতে হলে, এবং তাদের সম্মান কি, তাদের মূল্যায়ন কি, হ্যাঁ, এ টু জেড আপনারা এই বিবেক বিবেচনাগুলো যদি আপনারা করতে পারেন বা কথাগুলো বলতে পারেন বা তাদের মুখ থেকে জানতে পারেন, তাহলে এই বিষয় টপিকগুলো আপনারা নোট করে এই সবগুলা টপিক একসাথে আপনারা বোর্ড মিটিং করেন, হ্যাঁ, বাংলাদেশের সকল রাজনীতিবিদ হোক বা আইনজীবী হোক, প্রশাসন হোক, এবং যাই কিছু হোক, হ্যাঁ, সবার সাথে বসে আপনারা এই যদি কমিউনিকেশনটা যদি আপনারা করতে পারেন, তাহলে আমি মনে করি যে আসলে খুবই ভালো একটা পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, দেখেন, আজকে বাংলাদেশে প্রাইভেট যারা চালায় তাদের মূল্যায়ন একরকম, যারা বাস চালায় তাদের মূল্যায়ন আরেক রকম, যারা সিএনজি চালায় তাদের মূল্যায়ন একরকম, যারা বাইক চালায় তাদের মূল্যায়ন একরকম না। আমার কথা হলো, বাংলাদেশে যে কোনো আইন সবার জন্য সমান, সেটা রিক্সা হোক, সাইকেল হোক, গাড়ি হোক বা যাই কিছু হোক, সবার জন্য সমান করতে হবে। তাহলে ফুট করে সাইকেলটা সামনে দিয়ে, একটা গাড়ির সামনে দিয়ে ঢুকে দিয়ে চলে যেতে পারবে না, হ্যাঁ, একটা রিক্সা ফুট করে মাথা কান ভরে দিয়ে একটা গাড়ির আটকে দিতে পারবে না। দেখেন, বাংলাদেশে সব কিছু আইন কিন্তু তৈরি হয় গাড়ি চালকদের জন্য। আসলে গাড়ি চালকদের জন্য যে আইন করা হয়, গাড়ি চালকরা কিন্তু ভুল অত বেশি করে না। গাড়ি চালকের ভুল হয় আতিক্যা, হঠাৎ দেখা গেছে একটা ড্রাইভার চাকরি করতেছে 30 বছর ধরে, 30 বছর পরে সে একটা অ্যাক্সিডেন্ট করলো, হ্যাঁ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলো, হ্যাঁ, তো সেটা তার জন্য মৃত্যুর কারণ হলো, বা তার জন্য আরো 5 জন মৃত্যুর কারণ হইতে পারে, হ্যাঁ, বা আমিও হইতে পারি সেই জায়গায়, আপনিও হইতে পারেন, বা আরেকজনও হইতে পারে, হ্যাঁ। তো আসলে ভুলটা কোথায়, ভুলটা কার, সেটা কিন্তু কেউ যাচাই করে না। কিন্তু যাচাই একটা, এই ড্রাইভার গাড়ি মাইরা দিয়া লোক মাইরা ফেলাইছে। তো আসলে বাহিরের রাষ্ট্রের শুনেছি যে ভুল যার, অন্যায় তার, অপরাধ তার, জরিমানা তার, সে গরিব হোক বা বড় লোক হোক বা কোটিপতি হোক, সে ভুল ঠিক আছে। তো এরকম আসলে আমাদের বাংলাদেশের নিয়ম। কারণ আমি হয়তো মধ্যবিত্ত পরিবার বা গরিব, আমি বলবো না আমি মধ্যবিত্ত পরিবার, বলে কেন, আমার এখনো ভিটার জায়গাই নেই। আমার বাবার ভিটার জায়গা আছে, আমি এখন পর্যন্ত নিজের অর্থ দিয়া, আয় দিয়া আমি কোনো কিছুই করতে পারিনি। আছে আমার বাবার যতক্ষণ পর্যন্ত বাবা আছে ততক্ষণ পর্যন্ত তো আমি আমার বলতে পারবো না, হ্যাঁ, সেটা আমার বাবার। তো যাই হোক,
আমি এই কথাগুলো আর কি তুলে ধরলাম এই কারণে যে বাংলাদেশে আইন করে কাগজে কলমে, কিন্তু সামনে সরাসরি কার্যক্রম করে না। তো এই আসলে এই আইনের তো কোনো মূল্যই নেই।